খবর কি? তোমার কেমন খবর? ভালো। আমারও খবর ভালো। এইদিকে একটু ফ্রেশ আছে এইটা। এই দেখ মায়ানমারে দুটো নিলে 25। ও আসলেই বেশি বাজার হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি পায়েল and welcome back to my vlog channel our home away home in Canada। আজ হলো বৃহস্পতিবার 6 জুন আর আজ সকাল থেকে ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা আবার মাঝে মাঝে ভালো রোদ উঠছে। তো আজ সায়ন্তনের ছুটি আর সামনেই আসছে জামাই ষষ্ঠী, তো ভাবলাম আজকেই চলে যাই বাংলাদেশি মার্কেটে জামাই ষষ্ঠীর জন্য কিছু বাজার করতে। তো আমরা যখন বাড়িতে কোনো স্পেশাল অকেশন হয় বা মাঝে মাঝে মাছ কেনার জন্য ওখানে যাই, আর সেটা আমার আগের অনেকগুলো ভিডিওতে তোমরা দেখেইছো। তো আজকেও যাব আর ইচ্ছা আছে নেব ইলিশ মাছ। এখন খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ওখানে যাব আর ওখান থেকে কি কি নেব সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থেকো শেষ অবধি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। চারপাশটা দেখে কি মনে হচ্ছে বলো তো, যে আমরা বিকেলবেলা বেরিয়েছি, তাই না? কিন্তু না, এখন বাজে সন্ধে 6:30, কিন্তু এত সুন্দর ঝলমলে সূর্যের আলো দেখে সেটা বোঝার উপায় নেই। আর আমাদের মতোই অনেকে কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছে। কানাডায় গরমকালে চারপাশে যে এরম সুন্দর রং বেরঙের ফুল দেখতে পাওয়া যায় সেটা তো তোমরা যারা আমার ব্লগ দেখো এতদিনে জেনেই গেছো। আর এই মাঠে চলছে সকার খেলা। আমাদের দেশের ফুটবলের মতো কানাডায় কিন্তু সকারও খুব জনপ্রিয়। আর শীতকালে বেশিরভাগ সময় বাচ্চাদের তো ঘরবন্দি অবস্থায় কাটাতে হয়, তাই গরমকালে সবাই ফাঁক পেলে মাঠে নেমে পড়ে কিছু খেলাধুলো করার জন্য। তো চলো, আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। আর আজকে মেন রোড দিয়ে আসিনি, মেট্রো থেকে নেমে পিছনের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তার দুধারে আছে ছোট ছোট সুন্দর বাড়ি আর তার সামনের বাগান। এটা কি সুন্দর রে, পুরো গাছ জুড়ে ফুল হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করেছি, তা প্রায় অনেকক্ষণ হয়েই গেছে, তাই ভাবলাম প্রথমেই আসি এই মিষ্টির দোকানে। এখান থেকে নেব চা আর কিছু স্ন্যাক্স, আর তার সাথে সাথে জামাই ষষ্ঠীর জন্য নেব একটু রসগোল্লা, আর আমার আর মামুনির জন্য নিয়ে যাব মিষ্টি দই। কোথায় তুমি? দেখতেই তো পাচ্ছি না। আমি আছি। তোমার খবর কি? তোমার কেমন খবর? ভালো। আমারও খবর ভালো। আচ্ছা, একটা চিকেন স্প্রিং রোল দাও আর একটা ভেজিটেবল চপ আর একটা মালাই চা। মালাই চা। হ্যাঁ। বাংলাদেশি মার্কেটে যখনই বাজার করতে আসি তখন এই দোকানে এসেই থাকি। আর এইখানে যত ফাস্ট ফুডের দোকান আছে তার মধ্যে এই দোকানের চিকেন স্প্রিং রোলটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আজ আমি বলেছিলাম একটা ভেজিটেবল চপ দিতে, কিন্তু উনি বোধহয় ভুল করে আমাকে একটা এগ ডেভিল দিয়ে দিয়েছে। যদিও প্রথমবার ট্রাই করলাম, কিন্তু বেশ ভালো খেতে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাজার করতে, আর পেয়ে গেছি প্রথমেই আমার খুব প্রিয় একটা জিনিস, যেটা শীতকালে অনেক খোঁজ করেও তখন পাইনি। এইদিকে একটু ফ্রেশ আছে এইটা। এইদিকে একবার নিয়ে নিই। এই দেখ তো, এটা ভালো হবে, এই বান্ডিলটা নিলাম, কিন্তু তাও ফ্রেশ বাকিগুলোর থেকে, তাই না? এই বান্ডিলটা নিচ্ছি। ঠিকই বলেছিস, মনে হচ্ছে ঝড় থেকে পড়া। হ্যাঁ, কষ হবে। ইয়েতেই তো খাবো, চাটনি। ও আচ্ছা, তাহলে নিই আরো দুটো। হ্যাঁ, পাতাই বেশি। ঠিক আছে। কালো কেন? ওটা কেটে ফেললেই হবে। ভিডিওর শুরুতেই বললাম না যে এই বাংলাদেশি মার্কেটে আসার মেন কারণ হচ্ছে এখানে আমাদের খুব প্রিয় বাঙালি সবজি পাওয়া যায়, যেমন গন্ধরাজ লেবু, কুমড়ো, উচ্ছে,
তারপরে মোচাও আছে, দেখছো? বেগুন তো সামনের সুপারমার্কেটে পাওয়া যায়ই, কিন্তু আছে কাঁচকলা, চিচিঙ্গা, চাল কুমড়ো, আর তার পাশে এটা কি চিনতে পারছো? এটা হলো মানকচু, আর তার সাথে আছে লাউ, কচুর শাক আর কচুর লতিও। তো এইটা নে না, এটা এরমই পাওয়া যাবে, নিয়ে নে যে কোনো একটা। এটা নিয়ে আয় হবে না কেন? পাতাগুলো ফেলে দিলে আয় হবে। নে নে নিয়ে নে। কিছু সবজি তো অলরেডি নিয়ে নিয়েছি, আর এরপর দেখতে পেলাম এখানে কিন্তু কাঁচা হলুদ আর দেশি পেঁয়াজও পাওয়া যায়। আর এই জাম আলু, বাংলাদেশি আলু, এই দুটো সবজি আজকে আমি প্রথমবার দেখলাম। আর এখন সামনে আছে বেগুন, ঢ্যাঁড়স, তবে এই দুটো আজকে আর নেব না, কারণ এগুলো আমাদের সামনের সুপারমার্কেটেও পাবো। তবে কাঁকরোল, পটল, পুঁই শাক এগুলো কিন্তু পাওয়া যায় না, তাই সায়ন্তন নিয়ে নিয়েছে পটল আর দুটো লেবু। আর এখন যে জায়গাটায় এসেছি এখানে মেনলি মশলা, বাদাম এইসবই রাখা থাকে, আর আমি এখান থেকে নিয়ে নিলাম একটা বাদামের প্যাকেট। সন্ধেবেলার জলখাবার খাওয়ার জন্য তখন খুব লাগে। আর এখন যে জায়গাটা দেখাচ্ছি এখানে মেনলি আছে বিভিন্ন টাইপের সস, কফি, ভিনেগার, তেল এইসব। তো ঘরের আচারটা শেষ হয়ে গেছে প্রায়, ভাবছিলাম নেব, তবে এখানে আচারের কোনো ছোট শিশি দেখতে পেলাম না। দেখি অন্য দোকান থেকে পাই কিনা। এই যে পেয়ে গেছি। এইগুলো, তবে এইগুলো ছোট লোটে না, এগুলো না, একটু বড় লোটে আছে, ওদিকে আছে। আমি একটু লোটে মাছ নেব ভেবেছি, তবে সেটা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম রুই মাছের ডিম আর ইলিশ মাছের ডিম। এগুলো কিন্তু আলাদা করে প্যাকেটে বিক্রি হচ্ছে, মানে যদি কেউ পুরো মাছটা না নিয়ে শুধু ডিম নিতে চায় সেটাও কিন্তু পেয়ে যাবে। আর যদি কেউ মনে করে পুরো রুই মাছ বা ইলিশ মাছ নেবে না, তাহলে এরকম বক্সে করে কয়েক পিস মাছও কিনতে পারে। এটা যদিও আমি কিছুদিন আগে অবধিও জানতাম না, তাই পুরো মাছটা নেওয়ার ভয় রুই মাছ খাওয়াই হতো না। আর ওইখানে আমি যতক্ষণ অন্য মাছ দেখছিলাম, সায়ন্তন এখানে লোটে মাছ খুঁজে পেয়ে গেছে, তো সেটা নিয়ে নিলাম। আর তারপর দেখলাম এখানে কিন্তু অনেক ধরনের সেল দিচ্ছে। পাবদা মাছ, বাইলা মাছ এগুলোর ওপর বেশ ভালো অফার আছে। আর সামনে যে জায়গাটা দেখছো ওই জায়গাটা হলো মাছ, মাংস এগুলো কাটার জায়গা। আর বাঁদিকে এই ফ্রিজারগুলোতে আছে বড় বড় মাছ, আর তার বাঁদিকে আছে কিছু ফলের জায়গা। চলো সেগুলো এবার তোমাদের দেখাই। আজ বাংলাদেশি মার্কেটে বাজার করতে এসে প্রথমেই যে দোকানে ঢুকেছি এইটা হলো সরকার ফুডস। আর এখন তো দেখছোই অনেক ধরনের ফল আছে। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে থাকে চালের গুঁড়ো, সুজি, ময়দা এইসব। আর সামনে দেখছো নারকোলও কিন্তু পাওয়া যায়, তাই পুজোর দিনগুলোতে যদি গোটা নারকোল কখনো লাগে খুব একটা অসুবিধে হয় না। আর এই দোকানে আমরা মেনলি সবজি বাজারটা করি, কারণ ওদের ডিফারেন্ট টাইপ অফ সবজি সবসময়ই থাকে, আর সেগুলো বেশ ফ্রেশও। তবে একবার হয়েছিল কি, আমরা যখন এসেছিলাম তখন খুব একটা ফ্রেশ সবজি পাইনি, তাই দোকানেরই একজনকে জিজ্ঞেস করায় উনি বলেছিলেন যদি শুক্রবার বিকেলের দিকে আসা যায় তখন সবচেয়ে ভালো সবজিটা পাওয়া যাবে। আসলে বুঝতেই পারছো এখানে যে জিনিসগুলো আছে সেগুলো মেনলি বাংলাদেশ বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আসে, তাই রোজ তো আর এখানে সবজি বা জিনিসপত্র ঢোকে না, সপ্তাহের নির্দিষ্ট 1 বা 2 দিনই সেটা হয়। আর এখন সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমাদের সবারই খুব প্রিয়, মোয়া। হ্যাঁ, লক্ষ্মী পুজোর সময়ও কিন্তু কানাডায় এসে আমার কোনো অসুবিধা হয়নি। এখানে নারকোল নাড়ু, মোয়া, তিলের নাড়ু এই সব কিছুই কিন্তু একদম রেডিমেড প্যাকেটে করে বিক্রি হয়। তো চলো
এই দোকান থেকে মোটামুটি কিছু জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে, আর তাই সায়ন্তন চলে গেছে ওদিকে বিল করাতে। আর আমি ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই যে এই দোকানে আর কি কি জিনিস ভালো পাওয়া যায়। এখানে তো রোজকার জিনিসপত্র যেমন ডিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো আছেই, তাছাড়া খেজুর আর বিভিন্ন ধরনের মিষ্টিও কিন্তু এখানে পাওয়া যাবে। আর চলো এরপর যাব নেক্সট দোকানে, সেখান থেকে নেব কিছু বড় মাছ। মাছ দেখ, কোন মাছটা নিবি? বড় দেখে একটা নে। আচ্ছা, একটা বাংলাদেশ একটা মায়ানমার নিবি নাকি? এটা কত? 800 গ্রাম। কোথায় লেখা? একটু ছোট। ঠিক আছে, দুটো নিচ্ছিস যখন একটা এটা নেই। হ্যাঁ, দেখি ডিম হবে, দেখে বল। ডিম সব মাছেই হবে, ডিম সব মাছেই হবে। তোর এক্সপেরিয়েন্স আছে মাছ বাছার? হ্যাঁ, এই তো মাছের পেটটা মোটা, ডিম হবে, এই দুটোতেই হবে। এই দেখ, মায়ানমারে দুটো নিলে 25। কি বলছি? আগের দোকানেও দেখলাম আর এই দোকানেও দেখছি বেশ কিছু মাছের ওপর ভালো ছাড় দিচ্ছে, জানি না কেন। তো আমি বললাম দুটোই মায়ানমার ইলিশ নিয়ে নে, একেবারে জোড়া ইলিশ নিয়ে যাওয়া যাবে। কিন্তু জামাই ষষ্ঠীর বাজার করতে এসেছি বলে কথা, জামাইয়ের আবার পদ্মার ইলিশ পছন্দ, অগত্যা তাই নেওয়া হোক। এখন যদি কানাডায় না থেকে কলকাতায় থাকতাম তাহলে তো বেশ বড় করেই জামাই ষষ্ঠী হতো, আর তখন বাবা মা জামাইয়ের জন্য বাজার থেকে ভালো ইলিশই কিনে আনতো। তাই বিদেশে আছে বলে জামাই ষষ্ঠী হয়তো একটু কম আয়োজন করে হবে ঠিকই, তবে পদ্মার ইলিশের জায়গায় মায়ানমারের ইলিশ আজ আর বাড়িতে যাবে না, জামাইয়ের কথাই আজ রাখা হোক। আর এইখানে চলে এসেছি রুই মাছ নিতে। সায়ন্তন বলছিল একটু বড় দেখে একটা রুই মাছ নিতে, কিন্তু আমি আর সেটা নিলাম না, কারণ একই মাছ অনেক দিন ধরে খেতে ভালো লাগে না। চলো এইগুলো এবার কাটাতে দিয়ে দিই। আর এইখানে তো তোমরা জানোই কলকাতার মতো বটিতে মাছ কাটা হয় না, একটা ধারালো মেশিন আছে, সেটা দিয়েই মাছ কাটা হয়। আর আমি ওনাকে রিকোয়েস্ট করলাম আমার মাছ দুটো আগে কেটে দিতে, তবে আমার আগেও বেশ কিছুজন তাদের রুই, কাতলা, ইলিশ রেখে গেছে কাটার জন্য। আসলে এই দোকান থেকে মানে নিশিতা ফার্ম ফ্রেশ থেকে আমরা বরাবরই মাছটা কিনি, কারণ এখানে মাছ মাংস দুটোরই কোয়ালিটি খুব ভালো। নিশিতা থেকে মাছ বাজার করে এখন আমরা চলে এসেছি নেক্সট দোকান মারহাবা সুপার মার্কেটে। আর আগেই বললাম যে আজকে একটা আচার নেব, তো এখানে আচারের ছোট শিশি পেয়ে গেছি, আর এটা জানো তো পাকিস্তানের প্রোডাক্ট। আর তারপর দেখলাম যে এখানে চালের ওপরেও বেশ ভালো অফার দিচ্ছে। আজকে চাল নেওয়ার কোনো দরকারই ছিল না, ইভেন প্ল্যানও ছিল না, কিন্তু ভালো অফারে পেয়ে গেলাম, তাই 3 বস্তা চাল আজ বাড়ি নিয়ে যাচ্ছি। 2 বস্তার দামে 3টে পেয়ে গেলাম, বেশ সাশ্রয় হলো। কেমন লাগছে এত বাজার করে? বউ আসলেই বেশি বাজার হয়ে যায়। এখানে ভালো বাসন কোসন আছে রে। সবার আগে যেটা নিতে হবে একটা গাড়ি, গাড়ি থাকলে রোজ এখানে আসা যাবে। আগের দোকান থেকে তো মাছ নিয়েই নিয়েছি, সেটা তোমরা দেখলেই, কিন্তু এই দোকানে এসে দেখছি আরও বেশ ভালো সেল আছে। এখানে দেশি ইলিশ 2টো পাওয়া যাচ্ছে $60, আর আমরা যে ইলিশটা নিলাম সেখানে প্রায় 1.5 কেজির ইলিশ হয়তো $50 পড়ে যাবে। তবে আগের দোকানে যে ব্র্যান্ডের ইলিশ নিয়েছি এখানের ব্র্যান্ডটা আলাদা। এই দোকান থেকে আগে কখনো মাছ বাজার করিনি, কিন্তু ভাবলাম যে পরের বার এলে আগে এখানে আসব, দেখব যদি ভালো ব্র্যান্ডের আর ভালো অফারে মাছ পাওয়া যায় তো এইখান থেকেই নেব। আর এই দোকানের একজন কর্মচারীকে আমি জিজ্ঞেস করলাম যে সব জায়গায় সব দোকানে এত সেল কেন দিচ্ছে।
উনি বললেন কিছুই ব্যাপার না, আসল ব্যাপার হলো কম্পিটিশান। একটা দোকান দিচ্ছে বলে তার চারপাশের দোকানগুলোও সেল দিচ্ছে, যাতে কাস্টমাররা সব দোকানে গিয়ে দেখে শুনে ভালো জিনিসটা বাজার করতে পারে। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধু চাল, মাছ এগুলোর ওপর অফার নেই, আরও কিছু জিনিসের ওপর অফার আছে, আর সেগুলো অলরেডি আমার চোখেও পড়েছে। অলরেডি তো অনেকটা ওজনের বাজার হয়ে গেছে, তাই আর সায়ন্তনকে ভয় ভয় বলতে পারছি না, তবে সেলগুলো ছেড়ে বাড়ি যেতেও মন চাইছে না। আসলে প্রতিবার এটাই হয়, 10টা জিনিস হয়তো কিনবো বলে আসি, আর প্রতিবার 20টা জিনিস কিনে বাড়ি ফিরি। এই যে দেখো, সামনে কিছু বিস্কুট, মুড়ি এইগুলোর ওপরেও ভালো অফার আছে। তো দুটো মুড়ি নিয়ে নিই। আমার কাছে এক্সট্রা প্যাকেট আছে, আমি নেব। আজকের মতো আমাদের বাজার কমপ্লিট, আর তাই বিল করানোর জন্য দাঁড়িয়ে পড়েছি। তবে জামাই ষষ্ঠীর বাজার করতে এসে বেচারা জামাইকেই এত ভারী ওজন এখন টেনে নিয়ে যেতে হবে। কি আর করা যাবে, বিদেশে থাকলে এটুকু কষ্ট তো হবেই। এখন বাজে 8:30, 6:30 এসেছিলাম এখানে, পাক্কা 2 ঘন্টা লাগলো। খাওয়া দাওয়া করলাম, বাজার করলাম, প্রচুর কিছু বাজার করেছি। চাল, সবজি, মাছ সব কিছু আছে এখানে। তো এগুলো নিয়ে এখন আর পাবলিক ট্রান্সপোর্টে ফিরতে পারবো না, তাই সায়ন্তন ক্যাব বুক করছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।